ছোট্ট গ্রামের নাম ছিল কুসুমপুর। চারপাশে সবুজ মাঠ, পাখির কুজন আর একটি সরু নদী যেন প্রকৃতির আঁকা ছবি। গ্রামের মানুষগুলো সাদাসিধে পরিশ্রমী। তবে গ্রামে একটাই আশ্চর্যের ব্যাপার ছিল, একটি প্রাচীন বটগাছ। গাছটি ছিল বিশাল এবং একরকম রহস্যময়। গল্পের শুরু রামুর সঙ্গে। রামু গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে। সে শুনেছিল বটগাছের তলায় নাকি রোজ সন্ধ্যায় আলো জ্বলে, অথচ সেখানে কেউ যায় না। লোকমুখে প্রচলিত গাছটি একসময় গ্রামের রক্ষাকর্তা ছিল, আর তার গায়ে দেবতার আশীর্বাদ আছে। তবে কেউ গাছের কাছে যাওয়ার সাহস পায়নি। এক সন্ধ্যায় রামু তার কৌতূহল সামলাতে না পেয়ে বন্ধুকে নিয়ে গাছটির কাছে গেল। কাছাকাছি গিয়ে তারা দেখল গাছের নিচে এক বৃদ্ধ বসে আছেন, চুলদাড়ি সাদা, চোখে মায়া। বৃদ্ধ তাদের দেখে হাসলেন আর বললেন, আমি এই গাছের রক্ষক। বহু বছর ধরে এই গাছটি আমাদের গ্রামকে রক্ষা করেছে, কিন্তু তোমরা ভুলতে বসেছো প্রকৃতির প্রতি দায়িত্ব। গাছটি শুকিয়ে যাচ্ছে। রাম মুগ্ধ হয়ে বলল, আমরা কি করতে পারি? বৃদ্ধ বললেন, প্রতিদিন একটু জল দাও আর পরিবেশকে ভালোবাসো। এই গাছ শুধু একটি গাছ নয়, এটি তোমাদের জীবনের অংশ। এরপর থেকে গ্রামের মানুষরা গাছটির যত্ন নিতে শুরু করলো। ধীরে ধীরে গাছটি আরো সবুজ হয়ে উঠল। গ্রামবাসীরা বুঝলো প্রকৃতির প্রতি দায়িত্ব পালন করলেই জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। বটগাছটি নতুন জীবনের প্রতীক হয়ে উঠল, আর কুসুমপুর প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক অনন্য উদাহরণ হয়ে রইল।